হচ্ছে লোভী। এক নাম্বার ওই ব্যক্তি মানহুমুন ফিল ইলম, যে ব্যক্তি ইলম অর্জনের ক্ষেত্রে খুবই লোভী। লা ইয়াশবাউ মিনহু, ইলম অর্জন এমন ভাবে করে যে সে ইলম অর্জন করে আর মনে করে যে না হয় নাই এখনো শিখা আমার, এই যে ইলমের প্রতি যে লোভ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ব্যক্তিকে ইলম তাকে পরিতৃপ্ত করতে পারে না, সে যতই অর্জন করুক না কেন, একটা শিখছে মনে করবে যে আর একটা শেখ। এই যে লোভ, এই লোভটা কখনোই এই লোভ মানুষকে পরিতৃপ্ত করতে পারে না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দ্বিতীয় হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি মানহুমুন ফিদ দুনিয়া, দুনিয়ার প্রতি লোভী। লা ইয়াশবাউ মিনহা, এই দুনিয়ার লোভ তাকে পরিতৃপ্ত করতে পারে না। তাহলে এই হাদিস থেকে প্রতীয়মান হয় যে লোভটা হচ্ছে দুই প্রকার, কেউ ইলমের প্রতি ভালো কাজের প্রতি লোভী এবং কেউ দুনিয়ার প্রতি লোভী। এবং কেউ যদি ভালো কাজের প্রতি লোভী হয় এটা দোষের কিছু না, আর কেউ যদি দুনিয়ার প্রতি লোভী হয় এটা হচ্ছে দোষের, এটা দোষের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকবারু ইবনু আদম ওয়া ইয়াকবারু মাআহু ইসলাম, যে আদম সন্তান সে বয়ঃপ্রাপ্ত হতে থাকে, মানে বয়স্ক হতে থাকে, এক পর্যায়ে সে বুড়া হয়। বুড়া হওয়ার পরেও দুইটা জিনিস তার ভিতরে থাকে, দুইটা জিনিসের লোভ। কয়টা জিনিসের লোভ? দুইটা। এক হুব্বুল মাল, বেশি বেশি সম্পদ পাওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা, সম্পদ পাওয়ার লোভ লালসা। মানুষের বয়স যত বাড়তে থাকে এই লোভ লালসাও বাড়তে থাকে। এবং দ্বিতীয়টি হচ্ছে অতরুল উমর, বেশি বাঁচার আকাঙ্ক্ষা, মানে 80 বছর বাঁচি আর যদি 20টা বছর বাঁচতাম ভালো হইতো, এই যে বেশি বাঁচার আকাঙ্ক্ষা। মানুষের বয়স যত বাড়তে থাকে এই লোভ বাড়তে থাকে, সেটা সম্পদ লাভের আকাঙ্ক্ষা হোক বা বেশি বাঁচার আকাঙ্ক্ষা হোক। আগে দেখেন আমাদের সমাজে যখন ওই যে মানুষের বাড়িতে কাজের লোক থাকতো, দেখেন কাজের লোক কিন্তু বেশি পাওয়া যায় না, সামান্য কিছুতেই কাজের লোক পাওয়া যাইত। এখন কি ওই কাজের লোক পাওয়া যায় না? এখন রাখাল বুঝে পাওয়া যায় না। একটু বড় হইতে গেলে দৌড়ে কি ঢাকায় যায়, বিভিন্ন জায়গায় যায়, কি সম্পদ ইনকাম করতে হবে। সম্মানিত ভাইরা, তো মানুষের বয়স বাড়ার সাথে সাথে লোভও বাড়তে থাকে। মানুষের বয়স যখন ছোট থাকে তার লোভ লালসা থাকে না, যখন সে যৌবন প্রাপ্ত হতে থাকে এবং এইভাবে যখনই তার বয়স বাড়তে থাকে তখন তার ভিতরে লোভ লালসাও বাড়তে থাকে। সম্মানিত ভাইরা, সম্পদ ইনকামের লোভ হচ্ছে মানুষের ভিতরে দুইটা। বলেন তো কয়টা? দুইটা। এক নাম্বার হচ্ছে বৈধ পন্থায় সম্পদ ইনকাম করতে গিয়ে অতিরিক্ত লোভ, এইটাও হচ্ছে দোষণীয়। আপনি বৈধ পন্থায় সম্পদ ইনকাম করেন, কিন্তু এক্ষেত্রে আপনার প্রয়োজনের অতিরিক্ত সম্পদ ইনকাম করার যে লোভ লালসা, এইটাকেও ওলামায়ে কেরাম দোষণীয় বলছেন। আর দ্বিতীয়টি হচ্ছে অবৈধ পন্থায় সম্পদ ইনকামের লোভ লালসা। এখন আমাদের টেন্ডেন্সি হচ্ছে হালাল পন্থায় আমরা সম্পদ ইনকাম তো দূরে থাক, অবৈধ পন্থায় আমরা প্রতিযোগিতা করি কে কত বেশি সম্পদ ইনকাম করতে পারে। এই লোভ লালসা আমাদের ভেতরে আছে না নাই? আছে নাই? আছে আমাদের ভেতরে। তো এই জন্য আমাদেরকে এই লোভ লালসা থেকে দূরে থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুইটা নেকড়ে এক পাল ভেড়া এটা যত ক্ষতি করতে পারে না, মানুষের ভিতরে লোভ লালসা তার দিনের জন্য আরো বেশি ক্ষতিকারক। নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন হাদিসে কি বলেন। আল্লাহ নবী বলেন যে ইহজারুদ দুনিয়া, তোমরা দুনিয়ার ব্যাপারে সতর্ক থাকো, দুনিয়ার ব্যাপারে সতর্ক থাকো। কেননা ফাইন্নাহা আসহারু মিন হারুত ওয়া মারুত, দুনিয়াটা হচ্ছে হারুত আর মারুতের চেয়েও বড় জাদুকর। হারুত আর মারুতের চেয়ে বড় জাদুকর। যালিকা ইফরিকানি বাইনাল মারই ওয়া যাওজিহি, হারুত আর মারুত কি রকম জাদুকর ছিল? হারুত মারুত স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ তৈরি করে দিত, এক পর্যায়ে সারাসারি করে দিত। কিন্তু দুনিয়ার লোক বা দুনিয়া এত বড় জাদুকর, আল্লাহ নবী বলেন ওয়াহাদি তুফরিকু বাইনাল আবদি ওয়া রাব্বিহি, কারো ভিতরে যদি দুনিয়ার লোভ ঢুকে যায় এই দুনিয়া তাকে এবং তার রবের থেকে বিচ্ছিন্ন করে দেয়। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন, হারুত আর মারুতের থেকে বড় জাদুকর হচ্ছে এই দুনিয়া। হারুত মারুত স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ তৈরি করে দিত,
তালাক সংগঠিত করে দিত, বিচ্ছিন্ন করে দিত। আর দুনিয়ার লোভ যদি আপনার ভিতরে থাকে, তাহলে আল্লাহ থেকে আপনাকে এই দুনিয়া সরায় রাখবে। সম্মানিত ভাইরা, হারুন মারুত হচ্ছে দুইজন আল্লাহর ফেরেশতা। আল্লাহ কি বলেন তো? ফেরেশতা। আল্লাহ পাক তাদেরকে পাঠাইছিলেন মানুষকে পরীক্ষা করার জন্য। হারুন মারুত যখন দুনিয়ায় আছে, আল্লাহ পাক তাদেরকে জাদুবিদ্যার জ্ঞান দান করেছিলেন, মানুষকে জাদু শিক্ষা দিত। তখন আগে হারুন মারুতকে পাঠাইছেন এই কারণে যে মানুষকে পরীক্ষা করবেন এই হারুন মারুতের মাধ্যমে। হারুন মারুতের কাছে মানুষ আসতো জাদু শিক্ষা করার জন্য। তো তারা তো আল্লাহর ফেরেশতা, তারা মানুষদেরকে সতর্ক করতো যে না, জাদু শিক্ষা করা যাবে না, জাদু শিক্ষা করা যাবে না, এটা ক্ষতিকারক। জাদু শিক্ষা করাও যাবে না, শিক্ষা দেওয়াও যাবে না। এই হারুন মারুত এই দুই ফেরেশতা মানুষকে সতর্ক করতো। আল্লাহ পাক পরীক্ষা করতেন, যে দেখতে চাইতেন যে কোন লোকটা হারুন মারুতের কাছে এই জাদুবিদ্যা শিক্ষা করে। আল্লাহ পাক হারুন মারুতকে পরীক্ষার জন্য পাঠাইছেন। কিন্তু ভাইরা, লোকজন দলে দলে এসে হারুন মারুতের কাছে এসে জাদুবিদ্যা শিক্ষা করত। তারা জাদুবিদ্যা শিক্ষা করে এরপরে স্বামী স্ত্রীর মধ্যে তারা জাদু করে বিচ্ছিন্ন ঘটাতো, বিভেদ তৈরি করে দিত স্বামী স্ত্রীর মধ্যে। সম্মানিত ভাইরা, তো হারুন মারুত স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ তৈরি করে দিত, আর দুনিয়ার মহব্বত বান্দা এবং আল্লাহর মধ্যে বিভেদ তৈরি করে দেয়। তার এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হারুন মারুতের থেকে দুনিয়া হচ্ছে বড় জাদুকর। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, দেখেন মানুষের ভিতরে যদি সম্পদের লোভ থাকে, ক্ষমতার লোভ থাকে, তাহলে ওই ব্যক্তিটা হেদায়েত থেকে বঞ্চিত হয় ভাইরা, হেদায়েত থেকে বঞ্চিত হয়। তার নসিবে হেদায়েত জোটে না। আপনার ভিতরে যদি পদ পদবীর লোভ থাকে, ধন সম্পদের লোভ থাকে, ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এটাই প্রতীয়মান হয় যে ওই ব্যক্তিটা হেদায়েত পাইতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতে লাগলো। তো নাজরানের ৬০ জন খ্রিস্টান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। এই ৬০ জন খ্রিস্টানের ভিতরে ৩ জন খ্রিস্টান হচ্ছে সবচেয়ে সম্মানিত। এই ৬০ জনের ভিতরে এদের ভিতরে একজন হচ্ছে সর্বাধিক বিজ্ঞ একজন ব্যক্তি। এর পরামর্শ ক্রমে অন্যান্য খ্রিস্টানরা তাদের পরামর্শ নিয়ে তারা বিভিন্ন কাজ, বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করত। মানে এই বিজ্ঞ যে আলেম ছিল। এরপরে দ্বিতীয় হচ্ছে আলেম ব্যক্তি একজন ছিলেন, এবং তৃতীয় হচ্ছে তাদের ভিতরে একজন পাত্রী ছিলেন, অর্থাৎ তাদের ধর্মগুরু। এই পাত্রীর নাম হচ্ছে আবু হারেসা। এই আবু হারেসার এত সম্মান ছিল যে খ্রিস্টানরা মনে হয় যেন তাকে মাথায় নিয়ে রাখত, এত তার সম্মান। তৎকালীন সময়ে যারা রোম সম্রাট, এই রোম সম্রাটও তাকে সম্মান করত। কেননা এই পাত্রী আবু হারেসা তাদের যে ধর্মগ্রন্থ, এই ধর্মগ্রন্থ সম্পর্কে তার ব্যাপক দখল ছিল, পারদর্শিতা ছিল, যার কারণে সেই সময়ে খ্রিস্টান বিশ্ব তাকে সম্মান করত, রোম সম্রাট তাকে সম্মান করত। রোম সম্রাট তার সম্মানে গির্জা তার জন্য তৈরি করে দিয়েছিল, গির্জা, এবং তার যত সম্পদ লাগে, টাকা পয়সা অর্থকরী লাগে, তার সমস্ত প্রকার চাহিদা পূরণ করত, এবং সবচেয়ে বেশি সম্মান তাকে দিত এই পাত্রীকে। এর নাম হচ্ছে আবু হারেসা। তো এই ব্যক্তি সহ ৬০ জন খ্রিস্টান যাচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, আল্লাহর পয়গম্বরের সাথে দেখা করবে। সম্মানিত ভাইরা, তো পথ চলতে চলতে এক পর্যায়ে এই আবু হারেসার যে খচ্চর, এই খচ্চরটা হোঁচট খেয়ে আবু হারেসাকে ফেলায় দেয়, তার বাহন যে খচ্চর ছিল। এখন যখন আবু হারেসা খচ্চরের পিঠ থেকে পড়ে গেছে, আবু হারেসার ভাই সহদর সে বলল যে তাইসাল আবাদ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্বংস হোক, বলে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। খচ্চরের পিঠ থেকে পড়ে গেছে, দোষ দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারা সাক্ষাৎ করতে যাচ্ছে। এই জন্য আবু হারেসার ভাই দোষ দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে মুহাম্মদের কারণে এই খচ্চরটা হুজুরকে পড়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। এই জন্য সে বলল যে তাইসাল আবাদ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্বংস হয়ে যান,
তো যখন এই আবু হারেসার ভাই আল্লাহর পয়গম্বরের শানে এই কথা বলছে, আবু হারেসা তাকে ধমক দিয়ে বলে, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন ধ্বংস হবে? তুমি ধ্বংস হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? তুমি ধ্বংস হয়ে যাও। যখন আবু হারেসা বলছে যে তুমি ধ্বংস হয়ে যাও, তার ভাই তো অবাক। কয় ভাই বলেন নাকি যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধ্বংসের কথা বললাম আর আপনি আমাকে বলতেছেন যে আমি ধ্বংস হয়ে যাই, এটা আবার কেমন কথা? আবু হারেসা বলল, আরে কবর পড়া তুমি কি জানো না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন আল্লাহ পাকের সত্তর পয়গম্বর। সুবহানাল্লাহ। যদি তুমি তার বিরুদ্ধে বদয়া করো, ওই বদয়া তো তাকে রাখবে না, বরঞ্চ তোমার উপরে এসে পড়বে। আমি ধর্মীয় গ্রন্থ সম্পর্কে জানি, জাবুর কিতাব জানি, তাওরাত জানি, ইনজিল জানি। আল্লাহ পাক তাওরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ দিয়েছেন যে পয়গম্বরের জন্য আমরা প্রতিজ্ঞা করতেছি, সেই পয়গম্বর হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা, আবু হারেসা তাওরাতের কি ছিল? পণ্ডিত ছিল। সম্মানিত ভাইরা, এরপরে তারা পথ চলতে চলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বসলেন। এরপর পৌঁছার পরে যখন ফিরে আসতেছেন, তার ভাই বলল যে ভাই, আচ্ছা এই জিনিসটা আমি বুঝলাম না যে আপনি বিশ্বাস করতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সত্য নবী, সত্য নবী হওয়ার পরেও আপনি কেন তার প্রতি ঈমান আনয়ন করতেছেন না? তার ভাই তাকে প্রশ্ন করতেছে, তো আপনি তো জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী, এরপর আপনি কেন ঈমান আনতেছেন না? এবার আবু হারেসা ওই খ্রিস্টান পাদ্রী বলল যে দেখো, খ্রিস্টানরা আমাদেরকে এত সম্মান করে, এত রেসপেক্ট করে, এত সম্পদ তারা আমাকে দিয়েছে, তারা আমার জন্য গির্জা নির্মাণ করেছে এবং তাদের ধর্ম যাজক আমাকে বানিয়েছে। গোটা খ্রিস্টান বিশ্বের মধ্যে আমি এক নম্বরে তাদের ধর্ম যাজক, তাদের পাদ্রী আমি। তো আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনয়ন করি, তাহলে তো এই সম্মানগুলো আমি পাবো না। নাউজুবিল্লাহ। এই যে আমার ক্ষমতা, এই যে আমার পাওয়ার, এইটা তো আমি পাবো না। খ্রিস্টানরা আমাকে এর থেকে বঞ্চিত করবে। এই কারণে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনয়ন করতেছি না বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন, লোভ যদি আমার আপনার ভেতরে থাকে তাহলে ঈমান নিয়ে কবরে যাওয়া সম্ভব না। ক্ষমতার লোভ আজকে আমাদের মাঝে, সম্মানের লোভ আজকে আমাদের মাঝে, সম্মান পাওয়ার লোভ আমাদের মাঝে আছে না নাই? আছে, আছে ভাইরা। সম্মান পাওয়ার লোভ এটাও কিন্তু লোভ, ধন সম্পদের লোভ এটাও লোভ, ক্ষমতা পাওয়ার লোভ এটাও লোভ। সম্মান পাওয়ার লোভ হচ্ছে দুই ধরনের। বলেন, সম্মান পাওয়ার লোভ কয় ধরনের? দুই প্রকার। দেখেন, মর্যাদা লাভ করার লোভ হচ্ছে দুই প্রকার। এটা হচ্ছে কেউ নেতৃত্ব কিংবা কর্তৃত্ব অথবা সম্পদ লাভের মাধ্যমে মর্যাদা পেতে চায়। এই ধরনের মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে। মানে আমি যদি ক্ষমতায় যাই, সম্মান আর সম্মান, ইজ্জত আর ইজ্জত, মর্যাদা আর মর্যাদা। এই কারণে ক্ষমতায় যাওয়ার জন্য সম্পদ ব্যয় করে যে যে কোনো উপায় হোক আমাকে ক্ষমতায় যাইতেই হবে, কারণ ক্ষমতায় গেলে আমি সম্মান লাভ করব। সম্পদ যদি আমি ইনকাম করি তাহলে আমি সম্মান লাভ করব। এই জন্য সম্পদ ইনকাম করে হালাল বোঝে না, হারাম বোঝে না, যে কোনো উপায় হোক আমাকে সম্পদ ইনকামের মাধ্যমে মর্যাদা লাভ করতে হবে। এই ধরনের মানুষ আছে না? আছে। আপনি হারি হারি পাবেন এই ধরনের মানুষ, যে ক্ষমতা পাওয়ার মাধ্যমে তারা সম্মানিত হতে চায়। আজকে আমাদের দেশের 100-র মধ্যে 99% নেতার ভিতরে এই সমান যে যে কোনো উপায় হোক আমাকে ক্ষমতায় নিয়ে সম্মান অর্জন করতে হবে। আছে না? আছে ভাই। সম্মানের লোভ, এই সম্মানের লোভ যদি কারো ভিতরে থাকে এটা অত্যন্ত ক্ষতিকর ভাইয়েরা, এটা ক্ষতিকর। এরপরে দ্বিতীয় নাম্বারটা হচ্ছে দ্বীনি কাজের মাধ্যমে সম্মান অর্জনের লোভ করা। দ্বীনি কাজের মাধ্যমে দেখেন, আমরা অনেক সময় মনে করি যে আমি যদি নামাজ পড়ি মানুষ আমাকে সম্মান করবে, আমি যদি দান করি মানুষ আমাকে সম্মান করবে, আমি যদি হজ করি মানুষ আমাকে সম্মান করবে, মানুষ আমাকে মর্যাদা দান করবে। এই মনে করে অনেকে আমরা এই ধরনের ভালো কাজ করি কি করি না? এইটা আরো অত্যন্ত খারাপ কাজ। আপনি যদি কোনো দ্বীনি কাজ করেন যে আমি এই দ্বীনি কাজটা করলে মানুষ আমাকে সম্মান করবে, আমি যদি আলিম হই মানুষ আমাকে সম্মান করবে, আমি যদি কোরআন হাদিস অর্জন করি মানুষ আমাকে সম্মান করবে, এই জন্য যদি কেউ দ্বীনি জ্ঞান অর্জন করে তাহলে কিয়ামতের ময়দানে তাকে আসামির কাঠগড়ায় দাঁড় হওয়া লাগবে। এই ধরনের হাদিস আমরা জানি না যে তিনজন ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জাহান্নামে ফেলাবে। 1 নম্বরে আলেম, 2 নম্বরে শহীদ আর 3 নম্বরে
কে? হ্যাঁ, জিহাদকারী। 3 নম্বরে জিহাদকারী। তাহলে চিন্তা করেন ভাইরা, ওই যে টেন্ডেন্সি যে এগুলোর মাধ্যমে আমি সম্মান লাভ করতে চাই, তো এই ধরনের টেন্ডেন্সি সম্মান লাভ করাটা এটাও কিন্তু একটা লোভ। সম্মানিত ভাইরা, এই জন্য এই লোভ থেকেও নিজেকে সংবরণ করতে হবে। এই লোভ মনের ভিতরে রাখা যাবে না। সম্মানিত ভাইরা দেখেন, আবার আমাদের মাঝে আবার কিছু মানুষ আছে কোনো ভালো কাজ করে না, ভালো কাজ না করিয়ে প্রশংসা লাভ করতে চায়, মর্যাদা লাভ করতে চায়। ও একটা ভালো কাজ করে নাই, আবার মনে করে যে মানুষ যেন আমার এটা প্রশংসা করে, ভালো কাজটা না করিয়েও প্রশংসা চায়। এরকম মানুষ আছে না? আছে ভাই। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে দেখেন কি বলছেন। আল্লাহ পাক বলছেন, লা তাসাবাক্কাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি তাদের ব্যাপারে আপনি এটা মনে করিয়েন না যে যারা দুনিয়ায় আল্লাহ পাক তাদেরকে কিছু দিয়েছে এই জন্য তারা আনন্দিত হয়েছে, উৎফুল্ল হয়েছে, এবং তারা এটা মনে করে যে তারা কোনো ধরনের ভালো কাজ করে নাই, ভালো কাজ না করিয়া তারা প্রশংসা কামনা করে, ভালো কাজ না করিয়াও প্রশংসা কামনা করে। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি তাদের ব্যাপারে এটা মনে করেন না যে কিয়ামতের ময়দানে তারা আমার আযাব থেকে বাঁচবে, আপনি এটা মনে করেন না। তাহলে চিন্তা করেন তো, আপনি একটা ভালো কাজ না করিয়াও সম্মান পাইতে চান, মনে করেন যে আমার মানুষ আমার সম্মান করুক, আপনি সেই ভালো কাজটা করেন নাই। এই যে লোভ, এই লোভের কারণে আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি তাদের ব্যাপারে কখনোই এই ধারণা পোষণ করেন না যে কিয়ামতের ময়দানে তারা আমার আযাব থেকে বেঁচে যাবে। নাউযুবিল্লাহ বলেন না। ভাই আমার আল্লাহ পাকের কথা, আল্লাহ পাক বলেন, ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সম্মানিত ভাইরা, এইজন্য এই লোভ লালসা এটা আমাদেরকে পরিহার করতে হবে। দেখেন সাহাবায়ে কেরামের ভিতরে, তাদের ভিতরে কি টেন্ডেন্সি ছিল ভাইরা? সাহাবায়ে কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা দুনিয়াকে দুনিয়াই মনে করেন না, সকল প্রকার লোভ লালসার ঊর্ধ্বে ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার বাহারাত থেকে অনেকগুলো উটহুকুন আসলো, তার কাছে অনেকগুলো উটহুকুন আসলো। বাহারাত থেকে যত উটহুকুন আছে এর থেকে বেশি উটহুকুন আর কোন জায়গা থেকে তার কাছে আসে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সম্পদগুলোকে বললেন যে তোমরা মসজিদের এক কোণে রেখে দাও সেগুলো। সাহাবায়ে কেরাম রেখে দিলেন। এরপর আল্লাহর পয়গম্বর নামাজ আদায় করলেন, নামাজ আদায় করে তিনি এই সম্পদ বন্টন করবেন সাহাবীদের ভিতরে, সাহাবায়ে কেরামের মধ্যে বন্টন করবেন। এজন্য নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক করে সাহাবীদেরকে এই সম্পদ দিচ্ছেন, সম্পদ বন্টন করতেছেন। হাদিসে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই সম্পদটা আছে, আল্লাহর পয়গম্বর ওই সম্পদের দিকে ভ্রুক্ষেপও করেন না। সুবহানাল্লাহ বলবেন না? ওর দিকে তাকানো নাই। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কিরামের ভিতরে এই সম্পদ বন্টন করে দিতেছেন। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের জন্য এবং আকিলের জন্য, মানে বদরের যুদ্ধে যে তারা বন্দী হয়েছিল এজন্য তারা মুক্তিপণ দিয়েছে। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের পক্ষ থেকে এবং আকিলের পক্ষ থেকে এই মুক্তিপণ আমি আদায় করেছি, সুতরাং আপনি আমাকে কিছু দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাদর ভর্তি করে তাকে দিয়ে দিলেন। চাদর আর তুলতে পারে না হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাউকে বলেন আমাকে একটু সাহায্য করুন, আমি যেন এই সম্পদটা আমার কাঁধে নিয়ে যেতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, কাউকে আমি বলবো না যে তোমাকে সাহায্য করুন। হযরত ইবনে আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সাহায্য করেন। কয় না, আমি তোমাকে সাহায্য করব না, তুমি যতটুকু পারো ঘাড়ে করে তুলে নিয়ে যাও। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাচ্ছেন না তুলতে, এক পর্যায়ে তিনি কিছু সম্পদ রেখে দিলেন। দ্বিতীয়বার আবার ট্রাই করলেন, তুলতে পারেন না, আবার কিছু সম্পদ রেখে দিলেন। আবার তৃতীয়বার ট্রাই করলেন, তৃতীয়বারও তিনি তুলতে পারতেছেন না। এরপরে কিছু সম্পদ তিনি আবার রাখলেন, রাখার পরে চতুর্থবার তিনি তার ঘাড়ের উপরে এই সম্পদটা রাখলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক দৃষ্টিতে তার দিকে তাকায় থাকলেন, ইবনে আব্বাসের দিকে। যতক্ষণ তিনি দৃষ্টির আড়াল হলেন না, ততক্ষণ পর্যন্ত অবাক দৃষ্টিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকায় থাকলেন। আল্লাহর পয়গম্বর অবাক হয়ে গেলেন যে ইবনে আব্বাস, তার এতই সম্পদের দরকার। সম্মানিত ভাইরা, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন সমস্ত সম্পদ তার সাহাবীদের মধ্যে বন্টন করে দিয়েছেন। সম্পদের তিনি লোভ করেন নাই, কিন্তু আমরা উন্মত হয়ে সম্পদের এত পাগল করা আমরা। সম্মানিত ভাইরা,
দেখেন সাহাবায়ে কেরাম তাদের যদি একটু সম্পদ হইতো তারা কান্না করতো, ভাইরা কান্না করতো। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর পয়গম্বরের একজন জলিলুল কদর সাহাবী। এই সাহাবী বেঁচে ছিলেন 250 বছর। কত বছর বেঁচে ছিলেন? 250 বছর বেঁচে ছিলেন। তো তিনি একবার কান্না করতেছেন, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা তার কাছে গেলেন। যাওয়ার পরে দেখেন যে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ক্রন্দন করতেছেন। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি তাকে বললেন, মায়ুবকিকা ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ আপনি কেন কান্না করতেছেন? কি কারণে আপনি ক্রন্দন করতেছেন? কারণটা কি? তুয়াফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া রাদিন আলাই, যে আল্লাহর পয়গম্বর মৃত্যুবরণ করেছেন অথচ আল্লাহর পয়গম্বর তোমার উপরে সন্তুষ্ট ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর তোমার উপরে সন্তুষ্ট ছিল, খুশি ছিল। ওয়া দারিদু আলাইহিল হাউদাল মাওরুদ, এবং আল্লাহর পয়গম্বরের সাথে তোমার হাউজে কাউসারে দেখা হবে। সুবহানাল্লাহ। এই প্রতিশ্রুতিও আল্লাহর পয়গম্বর তোমাকে দিয়েছেন, এরপরও তুমি কান্না করতেছো, কারণটা কি? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে স্যার আমি তো এই কারণে কান্না করতেছি না, মৃত্যুর ভয়ে আমি কান্না করতেছি না, আর এই দুনিয়ার লোভে বেশি দিন বাঁচবো এই জন্য আমি কান্না করতেছি না। আমার কান্নার কারণ হচ্ছে যে আল্লাহর পয়গম্বর একবার আমাদেরকে বলেছিলেন যে লিয়াকুন বুলগাতু আহাদিকুম মিনাদ দুনিয়া মিসলা যাদিল ওয়াকিব, যে একজন মুসাফিরের কাছে যতটুকু সম্পদ থাকে এতটুকু সম্পদ যেন তোমাদের কাছে থাকে। এই নির্দেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছিলেন। কিন্তু আজকে আমি দেখতে পাচ্ছি যে আমার চতুর্দিকে সম্পদ আর সম্পদ, এই সম্পদ থেকে আমি কান্না করতেছি, বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কান্না দেখে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করছে। সম্মানিত ভাইরা, হযরতে সালমান ফারসির কাছে কি সম্পদ ছিল? সম্পদ ছিল দেখেন কি, ওয়াহাউলি হাযিল ভিসা ভিসা ভিসা, যে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার কাছে ছিল একটা বালিশ, হেলার দেওয়ার জন্য একটা কি ছিল? বালিশ ছিল। আর একটা ছিল তার যে ভোজন পাত্র, যে পাত্রটাতে তিনি ভাত খাইতেন বা খাবার খেতেন, এই একটি মাত্র পাত্র ছিল। আর একটা ছিল কাপড় ধোয়ার পাত্র, এবং চতুর্থ ছিল ওযুর পাত্র। মাত্র এই চারটা জিনিস তার কাছে ছিল। এই চারটা জিনিসের মূল্য সেই সময় ছিল মাত্র 40 দিরহাম, মাত্র 40 দিরহাম। এই চারটা জিনিস থাকার কারণে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা তিনি কান্না করতেছেন, বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই চারটা জিনিস থাকার কারণে তিনি সাদ রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন যে আমার চতুর্দিকে শুধু সম্পদ আর সম্পদ, এই কারণে আমি কান্না করতেছি। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন তো, এইগুলা কি সম্পদের মধ্যে পড়ে? পড়ে? এগুলো তো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারের জন্য লাগে, এগুলো তো আমাদের লাগে, অথচ তাদের তাকওয়া দেখেন, দুনিয়ার প্রতি তাদের বিরাগ দেখেন। এতটুকু জিনিস তাদের মধ্যে ছিল, এই জন্য তারা কান্না করেছে। সম্মানিত ভাইরা, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখেন দুনিয়ার প্রতি তাদের কি তারা দুনিয়াটাকে মনে করত। তিনি একদিন কাপড়ের গাইড নিয়ে বাজারের দিকে রওনা দিচ্ছেন, তখন কিন্তু তিনি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, তিনি খলিফা হওয়ার পরে কাপড়ের গাইড নিয়ে বাজারের দিকে যাচ্ছেন। প্রতিমধ্যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে তার দেখা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিরুল মুমিনিন, এই কাপড়ের গাইডটা আপনি যান কই? বাজারের দিকে যাচ্ছি। কই কেন? তো বাজারের দিকে যাচ্ছি, আমি যদি ব্যবসা না করি আমার তো পরিবার আছে, তো আমার পরিবার চলবে কিভাবে? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, খলিফাতুল মুসলিমিন তিনি বলতেছেন যে আমি যদি ব্যবসা না করি তাহলে আমার পরিবার চলবে কিভাবে? হযরত ওমর বললেন, তো আপনি যদি ব্যবসা করেন তাহলে আপনি খলিফা হিসেবে কিসে চলবেন? খেলাফতের তো অনেক দায়িত্ব আছে, একজন নেতা রাষ্ট্রপ্রধানের অনেক দায়িত্ব, অনেক কাজ। তো আপনি যদি ব্যবসা করেন তাহলে আপনি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন কখন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তো আমি যদি ব্যবসা না করি তাহলে আমার পরিবার চলবে কোত্থেকে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে চলেন আমরা বাইতুল মালের যিনি মালিক কোষাধ্যক্ষ তার কাছে যাই, তার কাছে গিয়ে একটা আমরা মাহিনা নির্ধারণ করি আপনার জন্য। সম্মানিত ভাইরা, মুহাজির সাহাবীরা, সাধারণ সাহাবীরা যারা বাইতুল মাল থেকে যতটুকু বেতন পাইতো, ভাতা পাইতো, অতটুকুই বেতন ভাতা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জন্য নির্দিষ্ট করা হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করছেন, একজন সাধারণ মুহাজির সাহাবী তিনি যে বাইতুল মাল থেকে ভাতাটা পান
এতটুকু ভাতা নির্ধারণ করা হলো খলিফার জন্য। সম্মানিত ভাইরা, এরপর যখন তার ভাতা নির্ধারণ করা হলো, তিনি উপস্থিত জনতার কাছে একটা বক্তব্য দিলেন। বললেন যে দেখো, আমি যদি ব্যবসা করতে চাই তাহলে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে আমার সমস্যা হয়। এই জন্য সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত গ্রহণ করে আমার একটা ভাতা নির্ধারণ করেছে, তোমরা জনসাধারণ এইটার অনুমোদন দিবে কিনা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন, জনসাধারণকে ডাক দিয়ে বলতেছে যে এইটার অনুমোদন দিবে কিনা। জনসাধারণ অনুমোদন দিয়েছে। এরপর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেই ভাতা গ্রহণ করেছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আমাদের দেশের নেতাদের দিকে তাকায় দেখেন তো, জনগণকে বলে হ্যাঁ তাদের যেটা মাহিনা সেটা নেও, এটা তো দোষের কিছু না, কিন্তু জনগণের চোখকে ফাঁকি দিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করতেছে। অথচ এই নেতাদেরকে আমরাই নির্বাচন করছি, করি কি করি নাই? আমরাই ভোট দিয়ে নির্বাচন করছি, প্রথমে করছি, পরে আমাদেরকে নির্বাচন করা লাগে না, নিজেরাই ভোট দিয়ে নির্বাচিত হয়েছে। হয় কি হয় না? সম্মানিত ভাইরা, তো আমার আপনার ভোটে একজন নেতা নির্বাচিত হয়, সম্পদ তছরূপ করতেছে জনগণের, তো সেই নেতা অন্যায় করে সম্পদ ইনকাম করে বিদেশে পাচার করতেছে, সেই গুণার ভাগী কি আমি আপনি হব না? বলেন হব কি হব না? সম্মানিত ভাইরা, এজন্য এই ভুল আর করা যাবে না। যারা ক্ষমতায় যাওয়ার পরে জনগণের সম্পদ তছরূপ করবে, বিদেশে বিড়ম্বনা তৈরি করবে, এই সমস্ত নেতাদেরকে আমরা বাংলার মসনদে আর দেখতে চাই না। এজন্য ভাই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এদেরকে আর সংসদে পাঠা যাবে না। এই ভুল যদি আবার আমরা করি তাহলে আমাদের কপালে দুঃখ ছাড়া আর কিছুই নাই। বিশ্বাস করেন, আমার আপনার কপালে দুঃখ ছাড়া আর কিছুই থাকবে না ভাইরা। এই ভুল করা যাবে না। সাহাবায়ে কেরাম তারা নেতৃত্ব দিয়েছে, একটা টাকা জনসাধারণের তছরূপ করে নাই। সুতরাং আমাদেরকে দেখতে হবে সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য তাদের ভিতরে, সেই লোকগুলোকে আমাদেরকে নেতা নির্বাচিত করতে হবে। তার বাস্তব প্রমাণ আমরা দুইজন মন্ত্রীর মাধ্যমে পেয়েছি। পাই কি পাই নাই? বলেন পাইছি কি পাই নাই ভাইরা? চুল চেরা তাদের পিছনে মাইক্রোস্কোপ যন্ত্র লাগানোর পরেও তাদের দুর্নীতি, 1 টাকার দুর্নীতি পায় নাই। সুতরাং ওই লোকগুলোকে আমাদেরকে ক্ষমতার মসনদে বসাতে হবে। রাজি আছেন আপনারা? যারা ক্ষমতায় যাওয়ার পরে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা জনগণের তছরূপ করে, যারা রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে অবৈধ পন্থায় ব্যয় করে, এই সমস্ত নেতাদেরকে আমরা দেখতে চাই না। এদেরকে আমরা নির্বাচিত করতে চাই না। সম্মানিত ভাইরা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, যখন তিনি ইন্তেকাল করবেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি নসিহত করলেন, তিনি উপদেশ দিলেন যে হে খাদিজা, আমার মৃত্যুর পরে বাইতুল মাল থেকে যে সরঞ্জাম দিয়ে আমি সরকারি জিনিস ব্যবহার করতাম, সেই জিনিসগুলো পরবর্তী যে খলিফা আসবে নিযুক্ত, আমি সেই খলিফার কাছে তুমি বানাই দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, চিন্তা করেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুর পরে তার সম্পদ কি ছিল? সম্পদ ছিল একটা দুগ্ধবতী উট, একটা উট ছিল তার মৃত্যুর পরে। এরপরে একটা পানির জন্য পেয়ালা ছিল, একটা চাদর ছিল এবং একটা বিছনা ছিল। সুবহানাল্লাহ বলবেন না? এই হচ্ছে একজন খলিফাতুল মুসলিমিন, একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, তার বাড়িতে মাত্র একটা উট, এটা দুধ পানের জন্য তিনি রেখে দিয়েছেন। এরপরে দুধ পান করবেন এই জন্য একটা মাত্র পেয়ালা, একটা বিছনা চাদর আর একটা বিছনা। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন তো, তাদের কি লোক ছিল আর আমাদের কি লোক? সামান্য একজন মেম্বার কোটি কোটি টাকার মালিক, হয় যায় কি যায় না? কমিশনার কোটি কোটি টাকার মালিক, কমিশনারের বাড়ি বিদেশে। আমাদের দেশে সামান্য একজন পিয়ন, তার বিদেশে বাড়ি। একজন প্রধানমন্ত্রীর ড্রাইভার, সে 400 কোটি টাকার মালিক। চিন্তা করছেন? আর সাহাবায়ে কেরাম তাদের চরিত্র দেখেন ভাইরা, তারা দুনিয়া থেকে কি মনে করছে। সুতরাং এই সাহাবীদের চরিত্র যে লোকগুলোর ভিতরে আছে, সেই লোকগুলোকে আমাদেরকে ক্ষমতায় পাঠাতে হবে। রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, যদি আমি আপনি এই দায়িত্বটুকু পালন করতে না পারি, তাহলে বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড় হওয়ার জন্য প্রস্তুত থাকেন। প্রস্তুত থাকেন, মাসবি আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড় হওয়া লাগবে। বাঁচার কোনো পথ থাকবে না ভাইরা। এজন্য কিয়ামতের মাঠে বিভীষিকাময় অবস্থা থেকে যদি আমরা বাঁচতে চাই,
তাহলে আমাদেরকে যারা সাহাবায়ে কেরামের চরিত্র ধারণ করে এই লোকগুলোকেই নির্বাচিত করে সংসদে পাঠাইতে হবে। রাজি আছেন ভাইরা? ইনশাআল্লাহ। তো ইমাম শাফি বলছেন নাসবুল ইমামি ওয়াজিবুন আলাল উম্মাহ, মানুষের জন্য ওয়াজিব হচ্ছে নেতা নির্বাচন করা তিনটা গুণ দেখে। বলেন কয়টা গুণ? তিনটা গুণ। এক নাম্বার ইমামাতিদ দ্বীন, যে নেতা ক্ষমতায় যাওয়ার পরে দ্বীন কায়েম করবে, এই নেতাকে নির্বাচন করা জাতির লোকদের উপরে ওয়াজিব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। দুই নাম্বার হচ্ছে তানফিজুল আহকাম, যে নেতা ক্ষমতায় যাওয়ার পরে আল্লাহর শরীয়ত আহকাম প্রতিষ্ঠা করবে, এমন নেতাকে নির্বাচন করা জাতির উপরে ওয়াজিব। ঠিক। ওয়া হিমায়াতিস সুগুর, যে নেতা ক্ষমতায় যাওয়ার পরে সীমানা, যে বর্ডার, এই বর্ডারের নিশ্চয়তা দিতে পারবে, এমন নেতাকে নির্বাচন করা জাতির জন্য ওয়াজিব। ঠিক। সম্মানিত ভাইরা, এজন্য আসুন এমন ব্যক্তিকে আমরা নেতা নির্বাচিত করি। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করে দেন বলে আল্লাহুম্মা আমিন। যারা যারা সুন্নাত পড়বেন সুন্নাত আদায় করবেন। ঠিক, রাইট।